বিজ্ঞপ্তি রাজ্য যা প্রকাশ করেছে ওবিসি নিয়ে, সেই বিজ্ঞপ্তির উপর এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপালো বা স্থগিতাদেশ চাপিয়ে দিল। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই মামলাটি শুনানির জন্য আসবে এবং এই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ থাকার কারণে একাধিক সমস্যা তৈরি হলো। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ রাজ্যে বিভিন্ন চাকরির যে পরীক্ষা, চাকরির পরীক্ষা নতুন করে যেগুলি হওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে, সেটা পিএসসি হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে, সমস্ত জায়গায় জটিলতার সৃষ্টি হলো। কিছুদিন আগে রাজ্য সরকার জানায় তারা সার্ভে করে এই 144টা জনগোষ্ঠীকে রাজ্যের ওবিসি বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস এই তার মধ্যে আনা এনেছে তারা, এবং সেটা ইতিমধ্যে আমরা জানি বিধানসভাতেও প্লেস করা হয়েছিল। এবং তারপর 10 এবং 11ই জুন দুটি আলাদা বিজ্ঞপ্তি জারি করে এই মুহূর্তে রাজ্যের ওবিসি জনগোষ্ঠীতে কারা কারা কোন কোন সম্প্রদায় রয়েছে তার বিস্তারিত তালিকাও সামনে আসে। এই রাজ্যের যে নতুন বিজ্ঞপ্তি যে জুন মাসে প্রকাশিত হলো, মে মাস থেকে যেটা শুরু হয়েছিল এবং 10-11 জুনের মধ্যে যেটা ফাইনালাইজ হলো, এই বিজ্ঞপ্তির উপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবং এক্ষেত্রে হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ রয়েছে এবং সেই পর্যবেক্ষণের মূল যে বিষয়টা, কলকাতা হাইকোর্ট গত বছর 24 সালে যে রায় দিয়েছিল, সেই রায়ের কার্যত লাফিয়ে এই রায়কে মান্যতা দিতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে রাজ্য, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্তার। এবং এই রায়কে মানতে গিয়ে যে কাজ করা হয়েছে